আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি এবং পিজি কোর্স করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে বিডিপি এবং পিজি স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল টার্ম এক্সাম সাবমিট করবে, তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস বুঝিয়ে দেবো। মানে কীভাবে কোন পোর্টালে যাবেন, কীভাবে লগ ইন করবেন, কীভাবে নেক্সট কোশ্চেনে যাবেন, কীভাবে স্কিপ করবেন, এই যে অনলাইনের ধারণাগুলো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো বা আমি অ্যাডভান্স আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাইক করে দেবে আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তার আগে বলে রাখি, আমাদের সেন্টার থেকে অর্থাৎ NSOU পয়েন্ট থেকে অ্যাসাইনমেন্ট এবং এক্সামের বুকিং প্রসেস শুরু হয়ে গেছে। যারা আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র এবং ফাইনাল এক্সামের উত্তরপত্র নেবেন বা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই অন স্ক্রিনের নাম্বার এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। তার জন্য আজকের ভিডিওটা স্টার্ট করি। অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য ইউনিভার্সিটি যে লিঙ্ক প্রোভাইড করবে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার এরকম একটা পেজে চলে আসবেন। সেখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করতে হবে। যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে ইনপুট করে সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি সাবমিট করে দেখিয়ে দিচ্ছি। সাবমিটে ক্লিক করলাম, তারপর এরকম একটা ডিক্লারেশন ফর্ম ওপেন হবে বা এরকম একটা পেজে চলে আসবেন। এই পেজে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পর দেখো উপরে দেখো ইয়েস লেখা আছে। ইয়েস বাটনে ক্লিক করার পর নিচে প্রসিড বলে একটা অপশন চলে আসবে, সেখানে ক্লিক করে আর কি নেক্সট পেজে চলে যাবেন। এই ডিক্লারেশন ফর্মটা ভালো করে পড়বেন। এখানে কিছু ডিক্লারেশন করছে আর কি, ঠিক আছে। তো উল্লেখিত পরীক্ষার সমস্ত নিয়ম সম্পর্কে অবগত এবং এই পরীক্ষার প্রযোজ্য সমস্ত শর্ত নিয়মাবলী মেনে নিয়ে পরীক্ষার অংশ নিতে ইচ্ছুক। তার প্রসিডে ক্লিক করব। এই যে প্রসিডে ক্লিক করলাম, তারপর কিন্তু চলে আসলো এই যে আমার কী কী পেপার আছে সবগুলো শো করছে এখানে। বাংলা 3, 4, 5, তারপর FST, SPS সাবজেক্ট, যেহেতু এটা বিডিপি সেকেন্ড ইয়ারে আপনাদের যে যে সাবজেক্ট আছে সবগুলো এখানে শো করবে। করার পরে যে অ্যাকশন স্টার্ট আছে, স্টার্টে আমি ক্লিক করবো। স্টার্টে দেখা যাচ্ছে নট অ্যাটেম্পট, তো আমি স্টার্টে ক্লিক করলাম। তারপর যে স্টার্ট এক্সামে আমি ক্লিক করবো। এটা হচ্ছে সাবজেক্টও দেওয়া আছে বা পেপার দেওয়া আছে EBG 3, ঠিক আছে। আমি স্টার্ট এক্সামে ক্লিক করি। তো তারপরে এই দেখেন চলে আসলো সাবজেক্ট বা বাংলা পেপার EBG 3। এই যে কোশ্চেনের 4টা করে অপশান থাকবে, তেমন যেটা ঠিক সেটা আমি সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। তো এখন 2 নম্বর কোশ্চেন চলে আসলো। মানে একটা কোশ্চেনের 4টা অপশান থাকবে, যে অপশানটা ঠিক সেইটায় ক্লিক করার পর নিচে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো 2 নম্বর যে কোশ্চেন সেটাও অ্যান্সার হবে সি। আমি সিতে ক্লিক করলাম এবং নিচে সেভ অ্যান্ড নেক্সট সেখানে ক্লিক করলাম। যদি নেটওয়ার্ক সেরকম না থাকে তাহলে কিন্তু একটু টাইম লাগবে, ঠিক আছে। প্লিজ ওয়েট দেখাবে, তারপরে কিন্তু নেক্সট কোশ্চেন চলে আসবে। তো সেরকমই আবার 3 নম্বর কোশ্চেন একটা চলে আসলো। সেই 3 নম্বর কোশ্চেনে যে অ্যান্সারটা হবে সেইটাই আমি ক্লিক করব এবং শেষে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। যেমন এটা অ্যান্সার বি, তো আমি বিতে ক্লিক করলাম, এবার নিচে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। এইভাবে কিন্তু কোশ্চেনগুলো পরপর যদি 20টা থাকে 20টা করবে, যদি 30টা থাকে 30টা করবে। আমি বেশি করছি না, এই যে 4টা কোশ্চেন আমি করে দিচ্ছি আর বাকিগুলো এইভাবে করে নেবে আর কি, ঠিক আছে। যেমন এই 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার বি, তো আমি বিতে সিলেক্ট করলাম, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের এক্সামগুলো দেবেন।